শাসকের জোট ভাবাচ্ছে মুসলিম ভোট। মোদির শাহের কাছে এনসিপিআইয়ের 3 মুসলিম সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। এনডিএতে আছি, বিজেপিতে নেই। মুর্শিদাবাদের 3 জন সাংসদ খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের, এই 3 জনই জিতে এসেছেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা থেকে যেখানে মুসলিম জনসংখ্যার হার সব থেকে বেশি। সেই জেলার নাম হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের 70% জনসংখ্যাই মুসলিম। এবার আমরা জানবো যে কোন সাংসদ কোন কেন্দ্র থেকে জিতে এসেছেন। আবু তাহের জিতেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে, যে লোকসভা কেন্দ্রে 69%ই মুসলিম। এই কেন্দ্র থেকে 1,64,000 ভোটে জয়ী হয়েছেন আবু তাহের। খলিলুর রহমান, তিনি জিতেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। এই লোকসভা কেন্দ্রে 63%ই মুসলিম। এই কেন্দ্রে খলিলুর রহমান জিতেছেন 1,16,000 ভোটে। আরেকজন সাংসদ তিনি হচ্ছেন ইউসুফ পাঠান, যিনি জিতেছেন বহরমপুর কেন্দ্র থেকে। এই বহরমপুরের 52%ই মুসলিম জনসংখ্যা এবং এই বহরমপুরে তিনি হারিয়েছিলেন 2024 সালে 5 বারের সাংসদ অধীর চৌধুরী। এটা পরিষ্কার আমাদের কাছে যে এই 3 সাংসদ তারা 3 জনই এমন কেন্দ্র থেকে জিতে এসেছেন যেখানে বড় সংখ্যায় মুসলিম ভোটার। এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা যে মার্জিনে জিতেছেন সেটা থেকেও পরিষ্কার যে এই ভোটারদের বা এই জনসংখ্যার একটা বড় অংশ কনসলিডেটেড হয়ে একজোট হয়ে ভোট দিয়েছিলেন তাদেরকে। ফলে যেমনটা অনেকে মনে করছে যে সেই ভোট, সেই মুসলিম ভোট ধরে রাখা তাদের কাছে একটা বড় বাধ্যবাধকতা, একটা বড় কম্পালশন, যে কারণে তারা বারবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে দেখা করছেন এবং বারবার সেখানে বলছেন যে মসজিদে মাইক বন্ধ করে দেওয়া এবং তার জন্য কি ধরনের সমস্যা হচ্ছে, তার জন্য তারা কতটা কষ্ট পাচ্ছেন, এর জন্য আজান শুনতে পাচ্ছেন না তারা। এই ধরনের অভিযোগ তারা মোদী অমিত শাহর সঙ্গে দেখা করছেন এবং সেখানে বলছেন। রাজনৈতিক মহলের বক্তব্য যে এইটা তাদেরকে করতে হবে, তা না হলে তারা এর পরের বার আর এই কেন্দ্রগুলি থেকে জিতে আসতে পারবেন না। এই ভোট তাদের যারা ভোট দিয়েছিলেন 2024-এ দিয়েছিলেন, অনেকে তো 2019-এও দাঁড়িয়েছিলেন সেই সিটে, যেমন আবু তাহের দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রে। তো সেই সিট 2019 থেকে তিনি জিতছেন, তা কিন্তু তিনি পরের ভোটে অর্থাৎ 2029-এ যখন লোকসভা ভোট হবে তখন আর তিনি জিততে পারবেন না। এখন ঘটনা হলো এটা তো কম্পালশনের জায়গা, ভোটের চিন্তা রয়েছে, কিন্তু তার সঙ্গে শাসক ঘনিষ্ঠতা, শাসক জোটের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার যে সুযোগ বা সুবিধা, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও চট করে তারা ছাড়তে চাইছেন না। সেই কারণেই হয়তো তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এনসিপিআইতে রয়েছেন, তৃণমূল ভেঙে বেরিয়ে এনসিপিআইতে রয়েছেন বর্তমানে, এবং তারপর তারা এনডিএ জোটেও গেছেন এনসিপিআই হয়ে। কিন্তু তারা এনডিএর জোটে আছেন, কিন্তু তারা এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন না। তার কারণ হচ্ছে যে তারা এটা বলতে চাইছেন যে যখন এনসিপিআইয়ের অন্য সাংসদরা তারা গিয়ে এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন, কিন্তু এই 3 মুসলিম সাংসদ যারা মুর্শিদাবাদ থেকে জিতে এসছেন তারা কিন্তু এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন না। উল্টে তারা আজকে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেরোচ্ছেন তখন তারা বলছেন যে আমরা এনসিপিআইতে আছি কিন্তু আমরা কোনোভাবেই বিজেপিতে নেই। আমরা বিজেপি করব না, যেহেতু এনসিপিআই আলাদা করে গঠন করা হয়েছে, আমরা সেখানে আছি। ধর্মের বিরুদ্ধে, মুসলিম ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয় ভারত সরকার, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বিরোধিতা করব। এনসিপিআই সাংসদরা এনডিএতে যোগ দেওয়ার কথা বলছেন, তখন এই 3 জন কিন্তু আলাদা থাকছেন। তার কারণ হচ্ছে যে তারা এনডিএ এর সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাইছেন না। তার কারণ এনডিএ একটা বিজেপি নেতৃত্বাধীন জোট, সেই বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গেলে তাদের এই মুসলিম ভোটে প্রভাব পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই তারা সরাসরি নিজেদেরকে বিজেপির সঙ্গে যুক্ত করতে চাইছেন না। যে কারণে আজকে আমরা দেখলাম যে আবু তাহের নরেন্দ্র মোদীর ব্রেকফাস্ট থেকে বেরিয়ে এসে এমন একটি মন্তব্য করলেন এবং সরাসরি বললেন যে আমি এনসিপিআই আছি, এনসিপিআই থাকবো, কিন্তু আমি বিজেপি হতে পারবো না। এবং এনডিএও যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত মুসলিমদের বিরুদ্ধে যেতে পারে, তাহলে সেই সিদ্ধান্তেরও আমরা প্রতিবাদ করব, সেই সিদ্ধান্তকে সমর্থন করব না। তবে হ্যাঁ, দিনের শেষে যেটা দেখা যাচ্ছে যে তারা এনডিএর বৈঠকে যাচ্ছেন না, কিন্তু নরেন্দ্র মোদীর ডাকা ব্রেকফাস্টে যাচ্ছেন, যে ছবি আমরা আজকে দেখতে পেলাম।